নামতে হয়। এখনো পর্যন্ত আমাদের শ্রমিকরা মজুরির জন্য মালিকদের পেটুয়া বাহিনী দিয়ে মারধরের শিকার হয়। কিছু হলেই একটা বাহানা দিয়ে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করে দেয়। সেই চাকরিচ্যুত করে তারা ক্ষান্ত থাকে না, তারা ব্ল্যাক লিস্ট নামের একটা শব্দ ব্যবহার করে। আমরা জেনেছি ব্ল্যাক লিস্ট শব্দ নেই, তাদের একটা সিগন্যাল আছে, যে সিগন্যালে অন্য মালিকরা বুঝে যে এই শ্রমিককে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ব মে দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠন মাঠে নেমেছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে তারা মাঠে নেমেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্যরা এই মুহূর্তে তারা মাঠে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই মহান মে দিবসকে ঘিরে রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে এবং তাদের যে দাবি, যে শ্রমিকের ন্যায্য পাওনা এবং সেই শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম আদায়ের লক্ষ্যেই তারা আজকে মাঠে নেমেছে। মহান মে দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে তাদের র্যালি চলছে এই মুহূর্তে এবং এই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি নারী সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং পুরুষ সদস্যরা রয়েছেন। আজকে এই নারী দিবসকে ঘিরে আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি যে রাজধানীতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তারা আজকে মাঠে নেমেছে এবং আমরা দেখছি যে তাদের এই যে র্যালি এবং তাদের হাতে বেশ কিছু প্লেকার্ড রয়েছে যেখানে লেখা রয়েছে যে আজকের এই শ্রমিক দিবসে শ্রমিকদের যে দাবি দেওয়া, বিশেষ করে চাকরির নিরাপত্তা এবং সর্বনিম্ন মজুরি 30,000 নির্ধারণ করা, পাশাপাশি আরো বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা আজকে মাঠে নেমেছে। অর্থাৎ শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার আদায়ে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং মে দিবস পালন করছে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই যে মহান মে দিবস, এটি কিন্তু 1886 সালে আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা কর্মঘণ্টার দাবিতে তাদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তৎকালীন পুলিশ সদস্যরা কিন্তু তাদের শ্রমিকদের উপর গুলি বর্ষণ করে এবং পরবর্তীতে সেখানে গুলি বর্ষণ করার পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং আমরা একটু জানতে চাই আজকে আপনাদের কি দাবি রয়েছে, শ্রমিকদের পক্ষ থেকে কি বার্তা দিতে চান? আজ মহান মে দিবস। আমরা জানি এই মে দিবসের জন্য আমেরিকা অনেক যুদ্ধ করেছে, তারপরও আমরা 140 বছর পার হয়ে গেছে, তারপরও আমরা এখনো আমাদের ন্যায্য মজুরির জন্য রাস্তায় নামতে হয়। এখনো পর্যন্ত আমাদের শ্রমিকরা মজুরির জন্য মালিকদের পেটুয়া বাহিনী দিয়ে মারধরের শিকার হয়। আমরা বলতে চাই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে, অবিলম্বে ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে, শ্রম আইন বাস্তবায়ন করতে হবে, মাতৃত্বকালীন ছুটি গার্মেন্টস সেক্টরে 6 মাস করতে হবে। এটা আমাদের বার্তা। যে কর্মক্ষেত্রে চাকরির নিশ্চয়তা থাকে না, বিনা কারণে বিভিন্ন কারণে ছোটখাটো কারণে চাকরি চলে যায়, এই বিষয়টি আসলে কিভাবে দেখেন আপনারা? আমরা বলতে চাই এটাও যে কারখানার মালিকরা কিছু হলেই একটা বাহানা দিয়ে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করে দেয়। সেই চাকরিচ্যুত করে তারা ক্ষান্ত থাকে না, তারা ব্ল্যাক লিস্ট নামের একটা শব্দ ব্যবহার করে। আমরা জেনেছি ব্ল্যাক লিস্ট শব্দ নেই, তাদের একটা সিগন্যাল আছে, যে সিগন্যালে অন্য মালিকরা বুঝে যে এই শ্রমিককে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে, ও কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। এই যে পায়তারা যে মালিকরা করতেছে, এখনো পর্যন্ত আমরা এসে যদি বলি মহান মে দিবস সফল হোক, সফল ওই দিনই হব আমরা যেই দিন আমাদের শ্রমিকদেরকে বিনা কারণে চাকরিচ্যুত হতে হবে না, বিনা কারণে শ্রমিকদেরকে রাবার বুলেট নিক্ষেপ করা হবে না। আমরা বলতে চাই মালিকদের অবহেলার কারণে, মালিকদের দোষের কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে, সেই শ্রমিকদেরকে পেটুয়া বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে মারধর করে। আমরা এটাই বলতে চাই। জি দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে এই মহান মে দিবসকে ঘিরে
বিভিন্ন শ্রমিক ফেডারেশন এবং সংগঠন তারা মাঠে নেমেছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তাদের যে দাবি, শ্রমিকদের ন্যায্য যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যেই তারা কিন্তু মাঠে নেমেছে এবং আজকে মহান মে দিবস তারা পালন করছে। আমেরিকায় শিকাগো হে মার্কেটে এই আন্দোলন শুরু করেছিল। আমাদের অনেক শ্রমিক জীবন দিয়েছে এবং সেই প্রতিবাদে আজকে আমরা মে দিবস পালন করছি এবং সেটা বিশ্বব্যাপী। আপনারা দিয়ে জেনে থাকবেন এই শ্রমিক হত্যা এখনো কিন্তু বন্ধ হয়নি। 2026 সালে এসেও নির্মাণ খাতে আমাদের 14 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং 11 জন শ্রমিক কৃষি খাতে প্রাণ হারিয়েছেন। আমাদের পরিবহন খাতে 186 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই দায়ভার কে নিবে? কেন মালিক হচ্ছে এই দায়ভার নিচ্ছে না? শ্রমিক কি প্রতিনিয়ত জীবন দিয়ে যাবে? শ্রমিকের কাছে এইটাই মালিক কেন পুঁজিবাদী হয়ে নিজের দালান কোঠা তৈরি করছে, অথচ মালিককে শ্রমিককে তার ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। এখন আমাদের দাবি একটাই, আমাদের ন্যূনতম মজুরি 25,000 টাকা চাই। ধন্যবাদ। 50,000 টাকা কি বেশি হয়ে যাচ্ছে না কি মনে হয়? হ্যাঁ, যে 50,000 টাকা কি ঠিক আছে নাকি বেশি হয়ে যাচ্ছে? না, 25,000 টাকা বেশি হয়ে যাচ্ছে না ভাই। 25,000 টাকাও শ্রমিক চলতে পারে না, কারণ একটা শ্রমিক তার বাবা মা, তার সন্তান, সে নিজে এই টাকার উপর ডিপেন্ডেড। সে হচ্ছে এই টাকা দিয়ে তার সন্তান লেখাপড়া করায়, তার বৃদ্ধ বাবা মাকে দেখে। 25,000 টাকাও আজকাল কোনো টাকা না। সে তারপরেও যদি কিছুটা তারা চলতে পারে ডাল ভাত খেয়ে, এই আমাদের দাবি একটাই যে এখন ন্যূনতম মজুরি 25,000 টাকা চাই। দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই তারা রাস্তায় এসে নেমেছে এবং তারা র্যালি করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রেস ক্লাবে সেই তাদের অবস্থান এবং সেই অবস্থান কর্মসূচি এখন এই মুহূর্তে আমরা দেখছি। তবে শুধু আজকে এই রাজধানীর প্রেস ক্লাবে না, বিভিন্ন পেশার শ্রমিকরা আজকে তাদের মে দিবস পালন করার লক্ষ্যে তারা আজকে র্যালি পালন করছে এবং তারা শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা আজকে মাঠে নেমেছে। দর্শক, এই ছিল রাজধানীর প্রেস ক্লাব থেকে মহান মে দিবসের এখানকার সবশেষ।